কাজ করার জন্য এক্সেল এর শর্টকাট গুলো জানা খুব জরুরি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেল এ কিভাবে সহজে শর্টকাট ব্যবহার করা যায়। তো সবার আগে লিখে দিই মাইক্রোসফট এক্সেল এর শর্টকাটস। কোনো কিছু কাট করার জন্য কন্ট্রোল এক্স একসাথে প্রেস করতে হবে, যেমন কন্ট্রোল এক্স। আচ্ছা, কাট কাট বল। আমরা যদি এই সেল কাট করতে চাই তাহলে এই সেল সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিই, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল কাট। এখন আমরা এখানে যদি এই সেল সিলেক্ট করি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হবে। কোনো কিছু পেস্ট করার জন্য কন্ট্রোল ভি, কোনো কিছু কপি করার জন্য কন্ট্রোল সি। আমরা যদি সেল সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করি, তারপরে সেল সিলেক্ট করে কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে আমাদের এখানে পেস্ট হয়ে যাবে, কপি হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে কন্ট্রোল ভি কোনো পেস্ট করে দেখলাম। আমরা এই সেল সিলেক্ট করে কপি অথবা কাট করে নিই, পেস্ট করে কন্ট্রোল পেস্ট হয়ে গেল। কোনো কিছু বোল্ড করার জন্য কন্ট্রোল কি প্রেস করতে হবে। আমরা এই সেল সিলেক্ট করি কন্ট্রোল ভি প্রেস করি, বোল্ড হয়ে গেল। এখানে থেকে বুঝে যাচ্ছে, চাইলে উপর থেকে এখানে সিলেক্ট করে বোল্ড করা যাবে। আচ্ছা, জানি কন্ট্রোল আই। আমরা এই সেল সিলেক্ট করে কন্ট্রোল আই প্রেস করি, অথবা এখান থেকে করতে পারি। আমরা কন্ট্রোল আই প্রেস করবো, আমাদের ইটালিক হয়ে গেল। আন্ডারলাইন করবো, আমরা টেক্সটকে আন্ডারলাইন করার জন্য কন্ট্রোল ইউ প্রেস করতে পারি। আমরা এখন এটা সিলেক্ট করে কন্ট্রোল ইউ প্রেস করি, কন্ট্রোল ইউ, এখন হচ্ছে আন্ডারলাইন তৈরি হয়ে গেছে। নতুন শীট নেওয়ার জন্য কন্ট্রোল এ প্রেস করতে হবে। কন্ট্রোল এ প্রেস করি, নতুন শীট ওপেন হয়ে গেল। কোনো শীট পোস্ট করার জন্য আমরা কন্ট্রোল ডাব্লিউ প্রেস করতে পারি। বাইরে
কন্ট্রোল ডাব্লিউ প্রেস করি। আমাদের শিট ক্লোজ হয়ে গেছে। এখন 3টা আগে সেভ করা আছে এমন কোনো শিট ওপেন করার জন্য এক্সেল শিট ওপেন করার জন্য কন্ট্রোল ও প্রেস করতে হবে। কন্ট্রোল ও প্রেস করলাম। আমাদের এখানে আগের সেটা আমাদের করতে পারবো। আপনার সাথে কিন্তু সেটা আমাদের এখানে নেই। আমরা যেটা করতে পারি কন্ট্রোল ও আমাদের আগের একটা শিট, এই শিটটা আমরা খুব সহজে ওপেন করতে পারবো। কন্ট্রোল ডাব্লিউ প্রেস করি, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেল। খোঁজার জন্য কন্ট্রোল এফ প্রেস করতে হবে। আমরা কন্ট্রোল এফ প্রেস করি, বোল্ডের এক্সেল অটোমেটিক সিলেক্ট প্রিন্ট করার জন্য শর্টকাট আছে কন্ট্রোল। করার জন্য কন্ট্রোল কে। আমরা কন্ট্রোল এস প্রেস করি, সেভ এর অপশন চলে আসবে।
মাউসের লেফট বাটন ক্লিক করে আমাদেরকে আমাদের নতুন ফাইল এটা আমাদের সেভ হওয়া এক্সেল ফাইল আমাদের ক্রিয়েটর দেখার জন্য ধন্যবাদ। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।